মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি যে পরীক্ষাটি ২০১০ সাল থেকে শুরু হয়েছিল, প্রায় দীর্ঘ ১৪ বছরের পরেও কিন্তু এই পরীক্ষার যেটা নিয়োগ প্রক্রিয়া সেটা কমপ্লিট হচ্ছিল না। তো কোর্ট কেসের ফলে এই নিয়োগ প্রক্রিয়াটি কোর্টের অর্ডার আসার পর থেকে মাদ্রাসা সার্ভিস কমিশন তারা বলেছে ১০ই সেপ্টেম্বরের মধ্যে এই নিয়োগ প্রক্রিয়াটা তারা কমপ্লিট করবে। তো দফায়, দফায় বিভিন্ন নোটিফিকেশন এসছে মাদ্রাসা সার্ভিস কমিশনের এই পরীক্ষাকে নিয়ে। তো সেই সমস্ত নোটিফিকেশনগুলো নিয়ে আপনাদের সাথে আমি আলোচনা করছি। সেখান থেকে ফর্ম আপডেটেশন করতে বলা হয়েছিল। তারপরে পরবর্তীতে ক্যান্ডিডেটদের লিস্ট দেওয়া হয়েছে। কারা, কারা পরীক্ষা দিয়েছিলেন রিটেন পরীক্ষা সেইটার লিস্ট দেওয়া হয়েছিল। কারা রিটেন পরীক্ষা দেননি তাদের লিস্টও দেওয়া হয়েছিল এবং প্রত্যেককে ফর্ম ফিল আপ করানোর জন্য বলা হয়েছিল। তো এরপরে ফর্ম ফিল আপের ডেট যেটা ছিল সেটাকেও বাড়ানো হয়েছিল। তো ফার্দার ৯/৮/২০২৪ তারিখে আবার একটি নোটিশ দেওয়া হয়েছে। সেখানে ৭৩,৯৭৮ জন প্রার্থী যারা প্রিলিমিনারি পরীক্ষা দিয়ে পাশ করেছিলেন কিন্তু মেন পরীক্ষা দেননি, তাদের জন্য আবার দেখুন এখানে লেখা রয়েছে যে ৭৩,৯৭৮ জন প্রার্থীকে আগামী ১/৯/২০২৪ তারিখে মাদ্রাসার যে রিটেন টেস্ট সেই পরীক্ষায় বসতে হবে এবং তাদের ফর্মটাকেও আপডেট করার জন্য বলা হয়েছে। এবং দেখুন এই অংশটা খুব গুরুত্বপূর্ণ যে তথ্য আপডেট বা আপলোড করার শেষ সময় যেটা ১৫ তারিখ অবধি ছিল সেটাকে ২৫/৮/২০২৪ অবধি কিন্তু বাড়ানো হচ্ছে। এই নোটিফিকেশনটা থেকে আমরা দেখতে পাচ্ছি। নোটিফিকেশনটা দেখুন ৯/৮/২০২৪ তারিখে নোটিফিকেশনটা আবার নতুন করে পাবলিশ করা হয়েছে। তো এই বিষয়গুলো বলেছি। এখন আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় যে মাদ্রাসা সার্ভিস কমিশনের গ্রুপ ডি যারা পরীক্ষায় ফর্ম ফিল আপ করেছিলেন বা বসেছিলেন, হয়তো প্রিলি পরীক্ষা দিয়েছিলেন কিন্তু মেন্স পরীক্ষা দেননি কিংবা মেন্স পরীক্ষা দিয়েছিলেন। তো এই সমস্ত প্রার্থীদের বাড়িতে ফর্মটাকে আপডেট করার জন্য কিন্তু একটা করে চিঠি যাচ্ছে এবং সেই চিঠিতে ফর্ম আপডেট করার জন্য যে তারিখটা দেওয়া হয়েছে সেই তারিখটা কিন্তু ৯ তারিখ দেওয়া হয়েছে কারোর। তো তার জন্য তারা এবার দুশ্চিন্তায় পড়ে গেছে যে তাহলে কি তাহলে এই ফর্মটা তারা আপডেট করতে পারবে না? তো আমি ১ম এ আপনাদেরকে সেই চিঠিটা দেখাই যে চিঠিটা পাঠানো হচ্ছে প্রত্যেকের পোস্টাল অ্যাড্রেসে, প্রত্যেকটা প্রার্থীর মাদ্রাসা সার্ভিস কমিশনের পক্ষ থেকে। তো আপনাদেরকে সেই চিঠিটা দেখাই যে চিঠিতে অ্যাকচুয়ালি কি বলা হচ্ছে। তো এটা একটা প্রার্থীর চিঠি যেটা আমি Facebook থেকে পেলাম এবং সেটা আপনাদেরকে দেখাচ্ছি। উপরের অংশটা দেখাচ্ছি না সঙ্গত কারণেই। তার কারণ প্রার্থীর নাম, ঠিকানা, রোল নাম্বার এগুলো লেখা রয়েছে। এবার হচ্ছে সাবজেক্ট যেটা দেওয়া রয়েছে এই চিঠির দেখুন যে আপডেটেশন অফ ডিটেইলস অফ ক্যান্ডিডেটস অফ ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি। অর্থাৎ গ্রুপ ডির পরীক্ষার যে ফর্মটাকে আপডেট করতে বলা হয়েছিল সেটার জন্য এই চিঠিটা মূলত দেওয়া হয়েছে প্রার্থীকে জানানোর জন্য। এবার এই যে চিঠিটা দেওয়া হয়েছে সেটা তো অনেকদিন আগে, তার জন্য পুরাতন যে নোটিশটা সেটাই দেওয়া হয়েছে। তার জন্য দেখুন এখানে ফর্ম আপডেট করার জন্য যে ডেট সেটা ৯/৮/২০২৪ দেওয়া হয়েছে। তো চিঠির মূল বিষয়বস্তু এইটাই, প্রার্থীকে জানানো হচ্ছে যে গ্রুপ ডি পরীক্ষা তারা কমপ্লিট করবে ১০/৯/২০২৪ তারিখের মধ্যে। তো এই ১০/৯/২০২৪ তারিখটাকে ঘিরেও অনেকের সমস্যা তৈরি হয়েছে। অনেকেই মনে করছেন যে সেই দিনকেই বোধহয় পরীক্ষা হবে। ১০/৯/২০২৪ তারিখে পরীক্ষা নয় কিন্তু পরীক্ষাটা হচ্ছে ১লা সেপ্টেম্বর। তারা বলছে ১০/৯/২০২৪ তারিখের মধ্যে এই নিয়োগটা কমপ্লিট করবে। এবার এখানে বলা হচ্ছে যেটা যে ফর্মটাকে আপডেট করতে অনুরোধ করা হচ্ছে প্রার্থীকে এবং কি আপডেট করতে হবে সেগুলো তারা বলে দিয়েছে অ্যাজ ইউজুয়াল যেটা নোটিশে দেওয়া রয়েছে। আমার আগের ভিডিওগুলো আপনারা দেখে নেবেন, আমি সেখানে ডিটেলস বলেছি, এখানে আমি বলছি না। এখানে মূল সমস্যা হচ্ছে দেখুন ফর্মটা আপডেট করতে বলা হচ্ছে ২/৮/২০২৪ থেকে ৯/৮/২০২৪ তারিখের মধ্যে। এবার প্রার্থীরা চিঠিটা রিসিভ করছেন, কেউ ১০ তারিখে করেছেন, কেউ ১১ তারিখে করেছেন, কেউ ১২ তারিখে করছেন। তো তাদের মূল সমস্যা যে তারা তাহলে কি ফর্মটা আপডেট করতে পারবে না? এটাই হচ্ছে মূল প্রশ্ন। তো এই চিঠিটা আপনাদেরকে দেখালাম। চিঠিটা হয়তো কেউ পাননি এখনো, পরবর্তীতে পেতেও পারেন। হয়তো এমন হতে পারে ফর্ম আপডেট করার শেষ হয়ে যাওয়ার পরেও আপনি চিঠি পেতে পারেন। তো তার জন্য এই ভিডিওটা দেখুন, খুব ইম্পোর্টেন্ট ভিডিও এটা। এবার আপনাদের প্রশ্ন তাহলে কি তারা ফর্ম ফিল আপ করতে পারবেন না বা ফর্ম আপডেট করতে পারবেন না? এবং আরেকটি প্রশ্ন যে তাহলে কি এই যে যাদের বাড়িতে চিঠি যাচ্ছে তাদেরকে পরীক্ষা দিতে হবে কি হবে না? তো এই দুটো বিষয় নিয়ে আমি আজকের এই ভিডিওতে বলব। প্রথমেই আমি চলে যাব মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে। দেখুন মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ওয়েবসাইটে এলে আমরা এই নোটিশটা দেখতে পাচ্ছি। যে নোটিশে যেটা বলা হচ্ছে যে ৭৩,৯৭৮ জন প্রার্থীকে মানে পরীক্ষা দিতে হবে ১লা সেপ্টেম্বর। দেখুন পরীক্ষার তারিখ এখানে পরিষ্কার লেখা রয়েছে ১/৯/২০২৪ তারিখ। এবার কি আপডেট করতে হবে সেটা আপনারা জানেন। আমি সেটা আর বলছি না, নোটিশটা দেখে নেবেন। এখানে দেখুন ফর্ম আপডেট বা আপলোড করার শেষ সময় ২৫/৮/২০২৪ রবিবার রাত্রি ১১টা ৫৯ অবধি। তার মানে ফর্ম আপডেট করার সময়টা বাড়িয়েছে। এবার যাদের মানে ৯/৮/২০২৪ এরকম ডেট দেখছেন, দেখে যারা ভয় পেয়ে যাচ্ছেন যে ফর্মটা আপডেট করতে পারবেন না, আপনাদের কোনো চিন্তা নেই। আপনারা কিন্তু ফর্মটা আপডেট করবেন। আপডেট করার জন্য দেখুন এই যে ফার্স্ট এসএলএসটি 2010 গ্রুপ ডি আপডেটেশন পোর্টাল, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলেই দেখুন এটা ওপেন হয়ে গেল। এটা ওপেন হয়ে যাওয়ার পরে এখানে আপনার যে 10 ডিজিট রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে এটা এন্ট্রি করলেই আপনার ফর্মটা খুলে যাবে এবং এখানে দেখুন ইমেল আইডি, মোবাইল নাম্বার, হোয়াটসঅ্যাপ নাম্বার, আধার নাম্বার, আপনার যোগাযোগের ঠিকানা এবং আপনার আধার কার্ডটা 500 কপির মধ্যে জেপিজি বা জেপিইজি ফরম্যাটে আপলোড করবেন। তারপরে ফর্মটাকে সাবমিট করবেন, একবার দেখে নেবেন কোনো ভুল আছে কিনা এবং লাস্টে একটা প্রিন্ট আউট করবেন। তো এই হচ্ছে বিষয়। তো এখানে কোনো সমস্যা হলে এই সমস্ত নম্বরগুলোতে আপনি মাদ্রাসা সার্ভিস কমিশনের অফিসিয়াল ব্যক্তিদের কাছে আপনি সহায়তা নিতে পারেন। তো এখানে দেখুন এখানেও বলা হচ্ছে যে ফর্ম আপডেট করার শেষ সময় এখানে 15/8/২০২৪ বলা হচ্ছে। তবুও যেটা
নোটিশে দেখলাম 25/8/2024। তো 15 তারিখও যদি হয় তাহলেও কিন্তু আপনি ফর্মটা আপডেট করতে পারবেন। তো যদিও এটা 25/8/2024 হবে, যেহেতু নোটিশে বলা হয়েছে। তো এই জায়গাটায় আপনি রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে লগইন করে কিন্তু ফর্মটা আপডেট করে নিতে পারবেন। অতএব যাদের চিঠি এসছে বাড়িতে ফর্ম আপডেট করেননি এবং আপনারা দেখছেন যে ফর্ম আপডেটের ডেট পেরিয়ে গেছে চিঠিতে, তাদের কিচ্ছু ভয়ের নেই। ফর্ম আপডেট করার ডেট রয়েছে এবং সেটা কিন্তু ডেটটা বাড়ানো হয়েছে এবং আপনি 15 তারিখ অবধিও করতে পারবেন, এটা এমনটা দেখাচ্ছে এখানে। কিন্তু নোটিশে আবার দেখাচ্ছে যে আপনি কিন্তু 25 তারিখ অবধি কিন্তু ফর্মটা আপডেট করতে পারবেন। দেখুন এখানে দেখাচ্ছে 15 তারিখ, তো আজ তো 12 তারিখ, তার মানে আপনি 15 তারিখের মধ্যেও করতে পারবেন। কিন্তু নোটিশে দেখাচ্ছে, দেখুন নোটিশটা যদি আমরা দেখি, নোটিশে এখানে দেখাচ্ছে দেখুন, নোটিশে 25/8, দেখুন এই জায়গাটায় নোটিশে দেখাচ্ছে 25/8/2024 অবধি আপনি ফর্মটা আপডেট করতে পারবেন। এবার প্রশ্ন হচ্ছে আপনাকে পরীক্ষা দিতে হবে কি হবে না। তার জন্য দেখুন এই যে মাদ্রাস সার্ভিস কমিশনের নোটিশ সেকশন, এই নোটিশ সেকশনে আপনি আসবেন। এসে দেখুন এখানে খুব ইম্পর্টেন্ট বিষয় যেটা লেখা রয়েছে, দুটো নোটিশ, এই দুটো নোটিশ আপনি ডাউনলোড করবেন। এই যে লিস্ট অফ ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার্ড অ্যাট রিটেন টেস্ট ফার্স্ট এসএলএসটি, মানে যারা রিটেন টেস্টের পরীক্ষা দিয়েছিল তাদেরকে কিন্তু আর পরীক্ষা দিতে হবে না, এমনটাই কিন্তু মাদ্রাস সার্ভিস কমিশন তাদের নোটিফিকেশন দিয়ে জানিয়েছে। আর দেখুন এখানে ৭৩,৯৭৮ জন ক্যান্ডিডেট যারা প্রিলিমিনারি পরীক্ষা দিলেও যারা মেন্স পরীক্ষাটা দেননি তাদের কিন্তু 1 সেপ্টেম্বর পরীক্ষা দিতে হবে, এমনটাই কিন্তু বলেছে। এই দেখুন লিস্ট অফ ৭৩,৯৭৮ ক্যান্ডিডেট। তো এই ৭৩,৯৭৮ ক্যান্ডিডেট যেটা, সেখানে যদি আপনার নাম থাকে এই লিস্টটাতে, তাহলে কিন্তু আপনাকে পরীক্ষা দিতে হবে। আপনি এই লিস্টটা দেখবেন ওপেন করে, এখানে ক্লিক করলেই কিন্তু লিস্টটা ডাউনলোড হয়ে যাবে। দেখুন এই যে লিস্টটা, লিস্ট অফ ৭৩,৯৭৮ ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার্ড অ্যাট দ্য কোয়ালিফাইড ইন প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্ট ফার্স্ট এসএলএসটি গ্রুপ ডি অন 28/11/2010 অ্যান্ড ওয়ার এলিজিবল বাট কুড নট অ্যাপিয়ার অ্যাট দ্য রিটেন টেস্ট গ্রুপ ডি 29/5/2011। অর্থাৎ যারা আপনারা প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছিলেন কিন্তু মেন্স পরীক্ষা দেননি, তাদের লিস্ট হচ্ছে এইটা, তাদেরকে পরীক্ষা দিতে হবে। এবার যাদের বাড়িতে চিঠি এসছে, যারা এখনো আমার ভিডিওগুলো দেখেননি বা নোটিফিকেশন দেখেননি, তারা এই লিস্টটা মূলত দেখবেন যে এই লিস্টে আপনার নাম রয়েছে কিনা। দেখুন এখানে আপনার সিরিয়াল নাম্বার, ডিস্ট্রিক্ট, কোন ডিস্ট্রিক্টে আপনি অ্যাপ্লাই করেছেন, নাম, বাবার নাম, রেজিস্ট্রেশন নাম্বার দেওয়া রয়েছে। এই লিস্টে আপনার নাম থাকলে আপনার কিন্তু 1 সেপ্টেম্বর পরীক্ষা দিতে হবে। এরপরে আরেকটা লিস্ট যেটা, সেটা দেখাচ্ছি আমি আপনাদেরকে। এই যে অগাস্ট মাসের 4 তারিখে দেখুন আরেকটা লিস্ট এখানে দেওয়া হয়েছে। এই লিস্টটা দেখুন যদি ক্লিক করি, তাহলে এই লিস্টটা, এটাও দেখুন ডাউনলোড যদি করি, এই লিস্টটা আপনারা এভাবে ডাউনলোড করতে পারেন। এবার দেখুন এই যে লিস্ট অফ ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার্ড অ্যাট রিটেন টেস্ট ফার্স্ট এসএলএসটি 2010 গ্রুপ ডি, অর্থাৎ যারা রিটেন টেস্টে অ্যাপিয়ার্ড করেছেন এরকম প্রার্থীদের যে লিস্ট, 24,000 সামথিং প্রার্থী, তো এদেরকে কিন্তু আর মেন্স পরীক্ষা দিতে হবে না, যেটা 1 সেপ্টেম্বর হবে। তো আপনারা এই লিস্টটা দেখবেন, এই লিস্টে যদি আপনাদের নাম থাকে তাহলে কিন্তু আপনাকে আর ওই যে পরীক্ষাটা হবে 1 সেপ্টেম্বর সেটা দিতে হবে না। কেন দিতে হবে না? দেখুন এই যে নোটিশ, এটা দেখুন, এটা 4 তারিখে পাবলিশ হয়েছিল। এখানে পরিষ্কার বলা হচ্ছে যে 24,577 জন ক্যান্ডিডেট যারা 29/5/2011 সালের পরীক্ষাটা দিয়েছিলেন তাদেরকে কিন্তু আর পরীক্ষা দিতে হবে না। এই দেখুন লেখা রয়েছে দেজ 24,577 ক্যান্ডিডেটস হু অ্যাপিয়ার্ড অ্যাট দ্য রিটেন টেস্ট অফ ফার্স্ট এসএসটি 2010 গ্রুপ ডি হেল্ড অন 29/5/2011 উইল নট হ্যাভ টু অ্যাপিয়ার ইন রিটেন টেস্ট এগেন বাট দে হ্যাভ টু লগ ইন টু দ্য অনলাইন আপডেটেশন পোর্টাল। তাদেরকে পরীক্ষায় বসতে হবে না, কিন্তু তারা যেন আপডেট করে নেয়, অর্থাৎ প্রত্যেককেই কিন্তু ফর্মটা আপডেট করতে হবে, যারা পরীক্ষা দেবেন বা যারা পরীক্ষা দেবেন না। তো এই ফর্মটা আপডেট করা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমি এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে বলছি, যাদের বাড়িতে চিঠি এসছে, চিঠি দেখে ঘাবড়ে যাবেন না। চিঠিতে যে ডেটটা দেওয়া রয়েছে ফর্ম আপডেট করার, সেই ডেটটা হয়তো পার হয়ে গেলেও আপনি ফর্ম আপডেট করতে পারবেন। আপডেট করার জন্য দেখুন নোটিশেই ডেট বাড়িয়ে দেওয়া হয়েছে। তো সেই ফর্মটা আপডেট করে ফেলুন, দ্রুত আপডেট করে ফেলুন, দেরি করবেন না। প্রত্যেককে অনুরোধ করছি যে যারা যারা মাদ্রাসার পরীক্ষা দিয়েছিলেন তারা ফর্মটা আপডেট করে ফেলুন, এবং যাদেরকে পরীক্ষা দিতে হবে তারা ওই যে দুটো লিস্ট দেখালাম, একটা ৭৩,000-এর লিস্ট, একটা 24,000-এর লিস্ট। যদি আপনার ৭৩,000-এর লিস্টে নাম থাকে তাহলে আপনাকে 1 সেপ্টেম্বর এক্সাম দিতে হবে, আর যদি আপনার 24,000-এর লিস্টে নাম থাকে তাহলে কিন্তু আপনাকে এক্সাম দিতে হবে না। আর অবশ্যই ফর্মটা আপডেট করে নেবেন। যে কোনো সহায়তার জন্য এই যে দ্য ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশন এই অফিসিয়াল ওয়েবসাইটে আসবেন, এখানে যে যে নোটিফিকেশনগুলো দেওয়া হচ্ছে, যে যে লিস্ট, এগুলো সবগুলো এখান থেকে পেয়ে যাবেন। আর ফর্মটাকে আপডেট করার জন্য এই যে ফার্স্ট এসএলএসটি 2010 গ্রুপ ডি আপডেটেশন পোর্টাল, এখানে ক্লিক করলেই কিন্তু দেখুন এই যে খুলে যাচ্ছে পোর্টালটা, এখানে এসে কিন্তু আপনার রেজিস্ট্রেশন নাম্বার, ডেট অফ বার্থ দিয়ে লগ ইন করে আপনি কিন্তু ফর্মটা আপডেট করে নেবেন। দেখুন এখানেও দেখাচ্ছে যে 15 তারিখ অবধি আপনি আপডেট করতে পারবেন, কিন্তু নোটিশে দেখাচ্ছে 25 তারিখ অবধি। তো যাই হোক, 15 তারিখের আগেই আপডেট করে নেবেন, পরবর্তীতে কি হয় না হয়, তবে 25 তারিখ অবধি হবে এটুকু আশা করা যায়, যখন মাদ্রাসা সার্ভিস কমিশন তাদের নোটিশে বলেছে। তো ফর্মটা দ্রুত আপডেট করে নিন প্রত্যেকে। আর কাদের কাদের পরীক্ষা দিতে হবে সেটাও অন্তত জেনে গেছেন। তো এই বিষয়টা ইনফর্ম করার ছিল। অনেকেই চিঠি পেয়েছেন, চিঠি পেয়ে ঘাবড়ে যাচ্ছেন, তাদেরকে জানানোর জন্য ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, এবং আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।